এক রিকশা চালককে পিটিয়ে মেরে ফেলার মিথ্যা অভিযোগে রাজধানীর উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রিকশা চালকেরা। রাত 11টা থেকে প্রায় 5 ঘন্টা চলে অবরোধ তাণ্ডব। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা রিকশা চালকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে, নিক্ষেপ করে কয়েকটি সাউন্ড গ্রেনেড। ভোর 4টা নাগাদ শান্ত হয় পরিস্থিতি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। রোববার মধ্যরাতে উত্তরা স্কয়ার শপিং মলের নিরাপত্তারক্ষীরা এক রিকশা চালককে মারধর করে। এই ঘটনার জের ধরে সেই রিকশা চালক মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপরই আশপাশের এলাকার বিক্ষুব্ধ রিকশা চালকরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে, দাবি করে লাশ গুমের চেষ্টা চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মার্কেটটির সামনে এক রিকশা চালক রিকশা থামালে নিরাপত্তারক্ষীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীদের আঘাতে আহত হয় সে। সেই রিকশা চালক মারা গেছেন দাবি করে শুরু হয় বিক্ষোভ। আরেকটা লোক যে মারতে মারতে পড়ে গেছে গা, তাকে দাঁড়ানো একটা সিকিউরিটি গার্ড ছিল, টুপি পরা মশালা লোকটা, ওনারা টাইনা লয়ে গেছে গা, রক্ত দলদলায় পড়তাছে। ওখানে যাত্রী নাম্বার দিছিল ওই সময় মারছে ভাই। এটা আমরা সূক্ষ্ম শুনানি বিচার চাই। যেটা দিয়ে বাড়ি মারছে লোকটা, মনে করেন যে আর একটা কথাও বলতে পারে নাই, সে ওই অবস্থায় ওখানে মারা গেছে। মাইরা ফেলে দিয়েছে, এক মাইরা মাথা ফাটা ফেলাইছে, ফেলে দেওয়ার পরে 4-5 জনে তুলে লইয়া গেছে। রিকশা চালকের লাশ গুম করা হচ্ছে অভিযোগ উঠলে আরও ক্ষুব্ধ হন সড়ক অবরোধকারীরা। এক পর্যায়ে তারা শপিং মলের সামনের সৌন্দর্যবর্ধন গ্লাস ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও ছোড়া হয় ইটপাটকেল। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা। তাদের অভিযোগের ভিত্তিতে কয়েকজন আন্দোলনকারীকে সাথে নিয়ে যৌথ বাহিনী পুরো শপিং মল ঘুরে দেখে, কিন্তু ভেতরে লাশ লুকিয়ে রাখার অভিযোগের সত্যতা মেলে না। এ তথ্য বাইরে দেওয়ার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। ভোর 4টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ জানায় বিক্ষুব্ধ জনতার অভিযোগ ভিত্তিহীন। সে কথা জানানোর পরও বিক্ষুব্ধ রিকশা চালকরা ক্ষান্ত না হয় পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। আমরা তাদেরকে নিয়ে মিডিয়া সহ আমরা গিয়ে পুরো বিল্ডিংটা সার্চ করেছি, কোথাও কোনো লোকজনকে আটক করে এখানে রাখা হয়নি বা কোনো সুযোগ নেই। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, তারপরও যদি তাদের কোথাও কোনো লোক মিসিং হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে নাম ঠিকানা আমাদেরকে দিলে আমরা তার সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে নিশ্চয়ই আমরা তাকে খুঁজে বের করব। পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।